আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য একটা খুশির খবর। শেখ হাসিনা 26 তারিখ বাংলাদেশে আসতেছে। আজকে কয় তারিখ? 16 তারিখ। 16 না 17 তারিখ মনে হয়। আমি আজকে 17 তারিখ ভিডিওটা বানাইতেছি, মার্চের। আর 26শে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। বাকি আছে কয়দিন? মাত্র 10 দিন বা 9 দিন সময় আছে ধরেন। 9 দিন পরে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতেছে। এটা আমার কথা নয়, এটা ভারতের কিছু গণমাধ্যম, ভারতের কিছু পত্রিকা এবং বাংলাদেশেও কিছু লোকজন আছে যারা বলা শুরু করছে যে 26শে মার্চ শেখ হাসিনা দেশে ঢুকবেই। কারণ মনে আছে আপনাদের, মার্চের আগে শেখ হাসিনা ডাক দিছিল যে আওয়ামী লীগের সকল নেতারা যারা বাহিরে আছেন প্রত্যেকেই দেশে ঢুকেন। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নিজেদের অস্তিত্ব জাগান দেন। 7ই মার্চ, 17ই মার্চ আর 26শে মার্চ গর্জে উঠুন, বাংলাদেশকে রক্ষা করুন। মনে আছে আপনাদের? শেখ হাসিনা ডাক দিছিল। আর এই আহ্বানের পর থেকে ভারতের কিছু মিডিয়া, বাংলাদেশের কিছু মিডিয়া, ভারতের কিছু সাংবাদিক তারা বলতেছে 26শে মার্চ শেখ হাসিনা দেশে ঢুকে যাবে। আর এটার জন্য ওনারা কিছু কিছু ক্লু, কিছু কিছু তথ্য প্রমাণও দিচ্ছে। আর আমাদের দেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বিভ্রান্ত হচ্ছে। সত্যি কি শেখ হাসিনা 26 তারিখ ঢুকবে? এটা নিয়ে মানুষ খুব টেনশনে আছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা তো মোটামুটি চিন্তা করে গেছে আসলে ঢুকবে, কিন্তু রাজাকার বাহিনী তারা তো একদম ফেরাশন হয়ে গেছে। শেখ হাসিনা সত্যি যদি 26 তারিখ ঢুকে কি হবে? এবারে ভারতীয় গণমাধ্যম আর বাংলাদেশের কিছু ইউটিউবার আর কিছু এই পণ্ডিত এসব কথা বলে, তবে আমার কাছে মনে হয় না 26 তারিখ শেখ হাসিনা দেশে ঢুকবে আর বড় ধরনের একটা আন্দোলন হবে আর বিএনপি সরকারের পতন হয়ে যাবে। এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না ভাই। যেহেতু আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিতে পারি না, তাই আমি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না। আমি বলতে পারতাম 26 তারিখ শেখ হাসিনা আসতেছে, আপনারা সবাই রেডি হন, বলতে পারতাম, মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো। কিন্তু ভাই, আমি তো মিথ্যা কথা বলে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না। তবে হ্যাঁ, একটা ভবিষ্যৎবাণী দিতে পারি আপনাদের। আপনারা কি শুনতে পাইতেছেন? দেশে শেখ হাসিনার আসার আওয়াজ উঠছে, শেখ হাসিনা ফিরে আসার আওয়াজ দে অলরেডি শুরু হয়ে গেছে। শেখ হাসিনা ফিরে আসার সময়তে খুব কাছাকাছি, এটাকে আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি। যেদিন সংসদের রাজাকার বাহিনী পাড়া দিছে, ওই দিন আমি শেখ হাসিনা ফিরে আসার আওয়াজ শুনতে পাইছি। যেদিন রাজাকার বাহিনী একজন বীর মুক্তিযোদ্ধা বর্তমান রাষ্ট্রপতির ভাষণ শুনতে চাই নাই, তার বিরুদ্ধে আওয়াজ তুলছে সংসদ ভবনে, সেদিন আমি শুনতে পাইছি শেখ হাসিনা ফিরে আসার আওয়াজ। কারণ সেদিন বাঙালি জাতি বুঝে গেছে এই রাজাকাররা এই দেশকে শান্তিতে থাকতে দিবে না, এরা এই দেশকে ধ্বংস করবে। সেদিন আমি বুঝতে পারছি শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে, রাজাকার মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ। তবে ওই যে ইউটিউবাররা তো বলে, এদের কথা আমার বিশ্বাস হয় না। কেন জানেন? কারণ শেখ হাসিনা ডাক দিছিল 7ই মার্চ, 17ই মার্চ আর 26শে মার্চ। 7ই মার্চ আমরা দেখলাম আওয়ামী লীগের নেতা কর্মী দেশে ঢুকবে তো দূরে, কত কুত্তা বিলাই ঢুকে নেই। আওয়ামী লীগের বড় বড় এমপিরা একটা আমরা দেখি নাই 7ই মার্চে। তো আওয়ামী লীগের ফালিয়ে থাকেন নেতারা 7ই মার্চ কোনো কিছু ছিঁড়তে পারে নাই, আর 26শে মার্চ ওই জন্য ছিঁড়তে পারবে না। যদি কিছু করে 7ই মার্চ দেখেন নাই আওয়ামী লীগের পক্ষে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7ই মার্চের ভাষণের পক্ষে বাংলাদেশের মানুষ কেমন একটা জারি দিছে। আর এই জারি আমি বুঝতে পারছি যে আওয়ামী লীগ ফিরতে শুরু করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 7ই মার্চের ভাষণ বাজানো হয়েছে। এগুলো কারা বাজাইছে? আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, সাধারণ মানুষ বাজাইছে। কেন বাজাইছে? কারণ এই ভাষণ বাঙালি জাতির অস্তিত্বের ভাষণ। আর বাঙালি জাতি যেহেতু 7ই মার্চের ভাষণ ভুলে নাই, তার মানে আওয়ামী লীগকেও তারা ভুলে নাই। 17ই মার্চ কি হবে জানি না, 26শে মার্চ সেদিন হয়তো আওয়ামী লীগ ফিরার প্রথম আওয়াজটা আপনারা শুনতে পাবেন।
কারণ স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা দিবস আওয়ামী লীগের হাত ধরে এসেছে, সেই আওয়ামী লীগ বিহীন স্বাধীনতা দিবস পালন হবে ইতিহাসের এই প্রথম। আর এটা বাঙালি জাতি মেনে নিবে না। আর সেদিনই আপনারা আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরে আসার প্রথম আওয়াজটা শুনতে পাবেন। আর এটা শোনাবে আপনাদেরকে কারা জানেন? বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা। আর ওই নেতারা ওইখানেই থাকবে। এরা যদি 26শে মার্চ আত্মপ্রকাশে আসে তাহলে তো ভালো, নিজেদের অস্তিত্ব টিকে থাকবে। আর যদি না আসে তাহলে এই আত্মগোপনে পালিয়ে থাকা নেতাদের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের তৃণমূলের কর্মী আর এই বাংলাদেশের সাধারণ মানুষই আওয়ামী লীগকে জীবিত করে তুলবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। আপনাদের কাছে কি মনে হয়? আমার কথাগুলো সত্যি হবে তো, নাকি এগুলো মিথ্যে হয়ে যাবে? একটু কমেন্টে জানাই।